সংরক্ষণ নিয়ে হাইকোর্টের রায় খারিজ করে দিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট। মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের কোটা এক ধাক্কায় 30 থেকে 5% নামিয়ে আনা হয়েছে। রায়কে স্বাগত জানিয়েছে শেখ হাসিনা সরকার। সংরক্ষণ বিধি সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরে অশান্তি ছড়িয়েছে বাংলাদেশ জুড়ে। ঢাকা তো বটেই, দেশের অন্যান্য প্রান্তেও পুলিশ ও আওয়ামী লীগের গণসংগঠনগুলির সদস্যদের সঙ্গে আন্দোলনকারী পড়ুয়াদের সংঘর্ষে প্রাণ গিয়েছে অনেকের। সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা গিয়েছে, সারা দেশে 150-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই আবহে শুক্রবার রাত থেকে কারফিউ জারি করে শেখ হাসিনা সরকার। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে সেনাও। এমন অগ্নিগর্ভ পরিস্থিতিতে রবিবার সংরক্ষণ নিয়ে রায় দেয় বাংলাদেশের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সরকারি চাকরিতে 93% নিয়োগ হবে সম্পূর্ণ মেধার ভিত্তিতে। তবে কোটা সম্পূর্ণ উঠে যাচ্ছে না। 56%-এর পরিবর্তে কোটা থাকছে মাত্র 7%। 7%-এর মধ্যে 5% কোটা মুক্তিযুদ্ধের পরিবারের সদস্যদের জন্য, 1% সংরক্ষণ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের জন্য, আর 1% সংরক্ষণ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জন্য। এর আগে 56% চাকরি ছিল সংরক্ষণের আওতায়। এর মধ্যে মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য ছিল 30% সংরক্ষণ। এছাড়া মহিলাদের জন্য ছিল 10% সংরক্ষণ। পাশাপাশি বিভিন্ন জেলার জন্য 10%, জনজাতিদের জন্য 5% ও প্রতিবন্ধীদের জন্য 1% পদ ছিল সংরক্ষিত। রবিবার শুনানিতে 9 আইনজীবীর মধ্যে 8 জন হাইকোর্টের রায় বাতিলের পক্ষে মত দেন। বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেলও হাইকোর্টের রায় বাতিলের আবেদন করেন। বর্তমান প্রেক্ষাপটকে বিবেচনা করে মুক্তিযোদ্ধাদের জন্য 5% থাকবে, সাধারণ কোটা থাকবে 93%, আর 7% কোটা থাকবে। তার মধ্যে 5% হতে মুক্তিযোদ্ধা, তার সন্তান এবং তার পুত্রদের, নাতি নাতনিদের জন্য, আর 1% হচ্ছে নৃগোষ্ঠী যারা রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের জন্যে, আর 1% হচ্ছে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ। রবিবার ঢাকা আগের তুলনায় কিছুটা সচল হয়েছে, তবে গোটা শহর কড়া নিরাপত্তায় মোড়া। এদিন সুপ্রিম কোর্টের রায়ের পর পরিস্থিতি কিছুটা শান্ত হবে বলেই মনে করা হচ্ছে। বাংলাদেশের শীর্ষ আদালত আন্দোলনরত ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে বলেছে। এদিন নিরাপত্তা উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান, মন্ত্রী পরিষদের সচিব এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বেশ কয়েকটি নির্দেশও দেন তিনি। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় ও রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।